গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আর আজকে আমি এই ব্লগটা শুরু করলাম। কালকে যেহেতু রাত্রে আমি ব্লগটা শেষ করেছিলাম টুম্পা সিম্পল ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে। এখন বাজে 6:23 আর আমরা সবাই রেডি হয়ে গেছি। আর কালকেই বলেছিলাম আমরা এক জায়গায় যাব, তো আমাদের এখনও অবধি বাস আসেনি, তো আমরা রেডি হয়ে সবাই ওয়েট করছি। তো আমরা যাব, তো তোমরা ব্লগটা দেখতে থাকো, সব আপডেট পাবে, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব দেখতে পাবে, তো ব্লগের সাথে থাকো। আমাদের গাড়ি এসে গেছে, আমরা সকলেই রেডি। আর আজকে ঋত্বিককে দিয়ে আমার ব্লগটা স্টার্ট করিয়েছিলাম, তা চলো পুরো জার্নিটার সঙ্গে থাকো। এই পেছনে আরেকটা ঢুকে যাবে, ভেতরে আরেকটা ঢুকে যাবে, এই ভেতরটা জলেটা না, ওখানে একটা ঢুকিয়ে পা লাগবে। আমাদের ড্রাইভারে অনেকদিন পর সকলে একসাথে বেরিয়ে পড়ছি, বেশ সুন্দর করতে করতে বেশ মজাই লাগছে। আর এই যে ঋত্বিক আছে পাশে, দুজনের পেছনে, এদিকে মিষ্টু দিদি ভাই, এদিকে ছন্দা রানী, রানী বনশ্রী ঠাম্মি, সকলেই আছে। এখনো ক্যান্ডিডেট উঠবে বাকিরা। চলো, রাজা ট্যুরস এন্ড ট্রাভেলস, জুনি ট্যুরস এন্ড জুনি ট্যুর, হ্যাঁ একটু অ্যাড দিয়ে দে, জুনি ট্যুরস এন্ড ট্রাভেলস। এখনো টাইম আছে, না না এটা অল্প অল্প চলে যাবে, বুকিং করবে। আমরা এখন গাড়ি পুরো স্টার্ট, সবাই খুব মজা করছে। একটু পরে গান চালানো হবে, তখন নাচানাচি হবে। কজন ঘুমোয় দেখি, সকলেই অনেক ভোরে উঠেছে। আমরা একদম পেছনে বসেছি, বেশ মজা লাগছে পেছনে বসে। পেছনে চলে এসেছি, 3টে মডেল। এই যে দিদি ভাইয়ের টিম, পুরো ব্যায়ামের টিম, সমুদ্রের ধারে গিয়ে ব্যায়াম করবে। আমরা এখনো বলিনি না কোথায় যাচ্ছি ঋত্বিক, না আমরা যাচ্ছি মন্দারমণি। পুরো বাস গাড়িতেই মহিলা, 3টে জেন্টস আছে, একটা হাফ জেন্টস। হ্যাঁ আর রেডি হবে না। মাঝে মাঝে সংসার জীবন থেকে এরকম ছুটি নিয়ে দিদি কাম বন্ধু এদের সঙ্গে যদি বেরিয়ে পড়া যায়, এর থেকে আনন্দের জিনিস আর কিছুই হতে পারে না। আর এখন আমরা সকলে একটু হালকা করে টিফিন করব। এখন আমরা অনেক পথ বাকি, টিফিন দিয়েছে গাড়িতে, টিফিন খাবো। অনেক হাসি আড্ডা মজা করতে করতে চলে এলাম আমরা কোলাঘাট। আর এখানে আমরা একটু চা খাবো, তারপরে আমরা সকলেই মহিলা, একটু তো ওয়াশরুম যাওয়ার প্রয়োজন আছে, কেননা 2-3 ঘন্টা হয়ে গেল বেরিয়ে পড়েছি। তা চলো ব্লগটার সঙ্গে থাকো, আশা করছি আজকের ব্লগটা আমরাও প্রচুর এনজয় করব আর তোমাদেরও খুব ভালো লাগবে। এখন আমরা এই যে আমাদের যোগাযোগ করতে পারো, কারোর যদি গাড়ি সংক্রান্ত বা কোথাও ঘোরার ইচ্ছা থাকে, হ্যাঁ ফোন নাম্বারটা দিয়ে দেবো, ঠিক আছে? চলো এখন আমরা চা খাবো, কোলাঘাটে এসেই গেছি। হ্যাঁ তুমি আশীর্বাদ করলেই হবে। আর যাই হোক স্মৃতিতে তো থাকবো আমরা, সারা জীবন এর মাধ্যমে বেঁচে থাকবো। সত্যি পুরো বাসটা কাটানো, হ্যাঁ বুঝতে পারা যাচ্ছে কি ছেলে কি মেয়ে।
পৌঁছে গেলাম আমরা রিসর্টে। এবার সকলে এক এক করে নামছে, আর এখানটায় নেমে মনটা যেন আনন্দে ভরে উঠল। এত সুন্দর পরিবেশ আর হাওয়া, কি বলবো তোমাদের, মানে বোঝাতে পারবো না। তোমরাও যদি সময় সুযোগ পাও, অনেকেই হয়তো ঘুরে এসছে, কিন্তু এইটা আমার হচ্ছে প্রথমবার মন্দারমণি। দীঘায় অনেকবার এসেছি, আর এখানে আসার পর আমার একবারও মনে হচ্ছে না দীঘায় যাব। এবার যখনই মানে অবসর সময় কোথাও কাটাতে যাব, মন্দারমণিতেই চলে আসবো। আর রিসর্টটা ঢুকে তো আমি খুবই আনন্দ আর খুবই খুশি হয়ে গেলাম। আর চলো আমার আনন্দ খুশি তোমাদের সঙ্গেও শেয়ার করে নেবো। আর আসার সঙ্গে সঙ্গে ওরা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগত জানালো, আর সকলেই খুব ভালো মিষ্টি ব্যবহার। প্রথম ঢোকাতেই এত সুন্দর ব্যবহার, জানি না একটা দিন আরও সুন্দর ব্যবহার হয়তো ওনাদের থেকে আমরা পাবো। তা পুরো ব্লগটা তোমরা দেখো, আর আমরা কিভাবে আনন্দ করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। সেই সকাল 7টার সময়ের মতো বাস ছেড়েছিল, আর এখন বাজছে প্রায় 12:30টার মতো। তো আমরা জাস্ট লজে এলাম, লজ না এটা রিসর্টে এলাম জাস্ট। তো তোমরা ব্লগের সাথে থাকো, দেখতে থাকো। এই দেখো সুইমিং পুল, ফুল মস্তি ফুল মস্তি। টিম আছে আমার সঙ্গে, হ্যাঁ পুরো টিম, মহিলা টিম আমরা মস্তি করব। আর ওখানে সবাই যে আমরা সিগনেচার করতে হচ্ছে যারা যারা এসছে রিসর্টে। এই যে আমি মানে অনেকদিন ধরে ব্লগ করে করে আজকে পুরো দায়িত্ব ঋত্বিককে দিয়ে দিয়েছি, আজকাল পুরো। তো আমাদের আসা মেনলি রিসর্টে সুইমিং পুলটার জন্য। আমরা এখানে জলে এখন মজা করব। তো তোমরা ব্লগের সাথে থাকো, দেখতে থাকো। নাও এখানে কি সুন্দর হেভি জুস খেয়ে দেয়। এবার আমরা রুমে যাবো, চলো তারপর সুইমিং করবো। আচ্ছা রুম দেখে নাও, কি কিরম কি কে নিয়ে নেবে। কোথায় গেল স্যার, কোথায় এই রুম? এই তো এই সেটটা বলো তো, এইগুলো রুমগুলো এই রুম একটু ভাবছি। এই যে দেখে নাও দেখে নাও দেখে নাও, এদিকে চারটে আছে, ওই সাইডে চারটে আছে, এই চারটে এদিকে চারটে আছে। হ্যাঁ আর চারটে আছে, ওদিকে পুরো খালি আছে। জাস্ট ভিউটা দেখো, রুম আর আমাদের এই যে উত্তাল সমুদ্র, জাস্ট দেখো। ওয়াও, ও ভিউ কাকে বলে। সব এখানে ভিউ দেখার জন্য দাঁড়িয়ে পড়েছে। চলো এবার রুমটায় যাই। এই যে আমাদের ফুল এসি। ওয়েলকাম। চাও করে খেতে পারবো, অসুবিধা নেই কিছু ভাই। একদিন থাকলে ভালো লাগবে না, আর একদিন আমরা তো ঘর থেকেই বেরোবো না, আমরা এখান থেকেই সমুদ্র দেখবো। পাগল করা হাওয়াতে, হাল করা নেশাতে, দাও না দেখে কাছেতে আমার। অপূর্ব অপূর্ব। চলো, এত সুন্দর লাগছে কি বলবো। খাওয়া
আমরা হালকা একটু রেস্ট নিয়ে আর সমুদ্র দেখে আর নিজেদের সামলাতে পারছিলাম না। মনে হচ্ছিল আমরা সেই ছোট হয়ে গেছি। মা বাবার কাছে যেরকম বায়না করি, চলো চলো সমুদ্রে যাব, নিজেদের কাছে নিজেরাই সেই বায়নাটা করে বসলাম। তাই সকলে মিলে রেডি হয়ে চলে গেলাম সমুদ্রে। সমুদ্রে এখন বর্ষাকাল, উত্তাল সমুদ্র, সেখানে আমরা বেশিক্ষণ না থেকে হাঁটু অবধি জলে সকলের মতন আনন্দ করলাম। আর আমরা পরিবারের সঙ্গে হয়তো সকলেই বেরোই, কিন্তু এই দিদি বন্ধু যাই বলো, এদের সঙ্গে বেরোনোর আর আনন্দের মজাটা একটু অন্যরকম। এক একটা রকম আনন্দ এক এক জনের সঙ্গে আমরা শেয়ার করতে পারি। পরিবারের সঙ্গে একরকম আনন্দ, আর এই যে বন্ধু কাম দিদি এদের সঙ্গে একরকম আনন্দ। যাই হোক, আমরা সমুদ্রের জলে অনেক আনন্দ করলাম। চলে এলাম সুইমিং পুলে। বাচ্চাগুলো ভীষণ আনন্দ করছে। ওরা একটু সমুদ্রটাকেও যেমনভাবে উপভোগ করছে, সুইমিং পুলটাকেও উপভোগ করছে। আর সবথেকে তারা আনন্দ, তাদের কাছে মানুষগুলো তাদের সঙ্গে আছে। স্নান করার পর প্রচণ্ড সকলের খিদে পেয়ে গেছে। এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। আর ভালোই গরমও আছে, যদি আমাদের রুম এসি সবই, আর খাওয়ার জায়গাটাও এসি। সন্ধ্যাবেলা এখানটা বসে ভীষণ আনন্দ করবো আজকে আমরা সকলে, আড্ডা। চলো, লাঞ্চে কী কী আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর রিসর্টটা ভীষণ ভীষণ সুন্দর। চলে এলাম খাওয়ার টেবিলে। আর কি অপূর্ব দৃশ্য দেখুন! আমার তো মনটা ভরে গেছে, আশা করছি আপনাদেরও মনটা ভালো হয়ে যাবে। আর এরম সুন্দর প্রকৃতির মাঝে বসে খেতে কার না ভালো লাগে বলুন তো? তা চলুন, খাওয়ার মেনুতে কি কি আছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। আর এখানে হচ্ছে আনলিমিটেডে সব কিছু আমাদের বুকিং করা ছিল। তা চলুন, খাওয়ার মেনুতে কি কি আছে সেটাও আপনাদের শেয়ার করে দিই। চলুন এবার খাবারটা নিয়ে নিই। আর খাবারগুলো দেখে মনে হচ্ছে অপূর্ব স্বাদ হয়েছে। আর খেতে খেতে অবশ্যই বলবো খাওয়ার স্বাদগুলো কেমন ছিল। আর মেনুতে কি কি ছিল? ছিল একদম সরু চালের ভাত, ঝুরি আলু ভাজা, ডাল, পোস্ত, একটা সবজি, আর মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর শেষ পাতে ছিল আইসক্রিম। তা চলুন খাওয়াটা ঝপঝপ করে নিই। না, স্বাদ খারাপ ছিল না, পুরো ঘরোয়া রান্নার স্টাইলের খুবই সুন্দর রান্নার স্বাদগুলোও ছিল। চলুন খাওয়া দাওয়া শেষে আইসক্রিমটা হাতে তুলে নিলাম। আর অন্যদিন বাড়িতে কী হয় বলো তো, সবাইকে দিয়ে তারপরে খেতে হয়। আর আজকে যেন কি খুশি লাগছে, আমার হাতেও একটা আইসক্রিমের বাটি চলে এলো। আর আজকে মতো ব্লগটা এইটুকুনি, আবার দেখাবে নেক্সট ব্লগে। এই যে মুখ শুদ্ধি খেতে খেতে এবার রুমে যাব। বাবা প্রচুর রোদ, প্রচুর ভিডিও করছে, ছবি তুলছে, তবুও শেষ হচ্ছে না। না প্রচুর খাওয়া দাওয়াও করেছে, সেই ভিডিওটা কিন্তু দিচ্ছে না ব্লগে। এটা ঠিক না। খাবো না বলো খেতে? প্রচুর খাওয়া দাওয়া করেছে।